নমস্কার সবাইকে, আমি সদরূপার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মুখরোচক পনির রেসিপি। তো চলুন আজকে রেসিপিটা আমরা সবার সাথে শেয়ার করে নিই। আমরা প্রথমে এখানে পনিরটাকে ভালোভাবে জল দিয়ে একটু ধুয়ে নেব। চলুন আমরা পনিরটাকে ভালোভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলি। পনিরটাকে আমরা ধুয়ে নেবার পর পরবর্তীতে আমরা পনিরটাকে এখানে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আমরা একটা ছুরির সাহায্য নিয়ে আমরা পনিরটাকে ভালোভাবে কাটিং করে নেব। চারকোনা আকার দিয়ে আমরা পনিরটাকে কেটে নেব। মিডিয়াম ভাবে আমরা পনিরটাকে কেটে নিচ্ছি। আমরা ঠিক এরকম ভাবে পনিরগুলোকে কেটে নিয়েছিলাম। চারকোনা ভাবে আমরা পনিরগুলোকে কেটে নিয়েছি। আমাদের পনিরগুলোকে আমরা কেটে নিয়েছি। চলুন পরবর্তীতে আমরা পনিরগুলোকে ভেজে নিয়ে নিয়েছি। এখানে আমরা নিয়েছি পোস্ত এবং কাজু বাদাম, এটাকে আমরা একটা পেস্ট বানাবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমরা এখানে দিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। চলুন ফুলকপিগুলোকে ভাজা যাক। পরবর্তীতে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জিরে, তেজপাতা ফোড়ন এবং গরম মশলা দিয়ে মিশ্রণটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এবং আমরা দিয়ে দিয়েছি কাজু এবং পোস্ত বাটা, এবং আমরা এখানে দিয়ে দিয়েছি আদা বাটা। আমরা দেব হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এবং দিয়ে দিয়েছি আমরা টমেটো কুচনোগুলোকে। দিয়ে মিশ্রণটাকে আমরা আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। চলুন মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া যাক। আমরা পরবর্তীতে এখানে দেব পরিমাণ মতো জল, দিয়ে মিশ্রণটাকে আমরা আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। আমরা এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি। আমরা এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ক্যাপসিকাম এবং টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে মিশ্রণটাকে আমরা ভালোভাবে একটু ভেজে নেব। এবং আমরা দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপিগুলোকে, দিয়ে মিশ্রণটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। আমরা এবারে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে আমরা তরকারিটাকে রেডি করব। আমাদের মুখরোচক পনিরের রেসিপি। আমরা ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। আমাদের তরকারিটা আমরা এরকমভাবে রেডি করেছিলাম। হাফ চামচ ঘি আমরা স্বাদের জন্য তরকারিটা হয়ে আসার আগে দিয়ে দিয়েছি। আমাদের তরকারিটা তৈরি হয়ে গিয়েছে মুখরোচক পনিরের রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।